এবারের মতো একবার বাবা বলে ডাক করো। তখন বিভীষণ বলছে, প্রভু রামচন্দ্র আমার বলছে, বিভীষণ তুমি যাকে তরঙ্গী বললে এই বালক তোমার কে বিভীষণ? তখন বিভীষণ বলছে, কেঁদে কেঁদে বলছে, প্রভু এই বালক তরঙ্গী আমার একমাত্র ফুফু। জয় তাই ওর হরি হরি বল হরি বল। বংশের প্রদীপ প্রভু। তখন বিভীষণ বলছে, তখন রামচন্দ্র আমার বলছে, বিভীষণ তুমি আমি আগে কেন বলো, তাহলে আমি এই যুদ্ধ করতাম না। তখন বিভীষণ বলছে, প্রভু আমি যদি বলতাম তাহলে কি বালকের মৃত্যু হতো? তখন প্রভু রামচন্দ্র বলছে, তা ঠিক, কিন্তু তখন বিভীষণ বলছে, প্রভু এই বালকের রাক্ষস বংশে জন্ম, এই বালকের যদি মৃত্যু না হয় তখন তখন প্রভু রামচন্দ্র বললেন এবং তরুণীর কাটা অঙ্গটাকে হাতে নিয়ে বলছে, প্রভু তরুণী তুই মৃত্যুর সময় রাম নাম বলেছিস বা সুবল বলেছিস, তাই আমি প্রতিজ্ঞা নিলাম পরের কাপড় যুদ্ধে অর্থাৎ বৃন্দাবন লীলায় তুই আমার মরম শাখা সুবল হবি। সুবল বিদায়। আসছে গোবিন্দ আমার রাধা কুণ্ডের তীরে ঢলে পড়লেন। বিরহে কাতর করিল রসিক নাগর বিরহে কাতর করিল হইয়া সুবল করিল সুবল করিল